এদেশ দেশপ্রেমিকদের জন্য না, তাদের অবস্থান আরও উপরে। তাই তো সবাইকে ছেড়ে ওপারে পাড়ি জমালেন ওসমান হাদি। আর কখনো গর্জে উঠবে না অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর। আর কেউ গলা ফাটিয়ে নামবে না রাজপথে। ধীরে ধীরে সব যাবে নষ্টদের মূলে। অথচ যোগ্যতা অনুযায়ী তিনি চাইলেই আয়েশি জীবন কাটাতে পারতেন বিদেশে। তার সেই শিক্ষাগত যোগ্যতা ও সামর্থ্য দুটোই ছিল, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন লড়াইকে, বেছে নিয়েছিলেন রাজপথকে। দেশের জন্য লড়াই, মানুষের জন্য লড়াই। গত এক বছরে ছিল না দুর্নীতির ছিটে ফোঁটা, শুধু চেয়েছিলেন এক নতুন বাংলাদেশ করতে। হাদিরা এমনই, তারা ক্ষণিকের জন্য আসেন, তবে ফিনিক্স পাখি হয়ে ফিরে আসেন বারবার। হাদিরা কখনো ধুলোয় মিশে যান না। জীবনানন্দের শালিকের বেশে তারা আবার ফিরে আসবে এই বাংলায়। কখনো ফিরে আসবে শঙ্খ চিল হয়ে, আবার কখনো রাজপথে তারা ফিরবে পূর্ণ যৌবন নিয়ে। তবুও একদিন মুক্ত স্বাধীন করে ছাড়বেন এই বাংলাদেশ। এই 18 ডিসেম্বর বৃহস্পতিবার চিরদিন লেখা থাকবে হাদির নামে। এই দিনটির রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর কাছে পরাস্ত হন হাদি। তবে নিজ জীবনে পরাজিত হননি তিনি। এত কম সময়ে পুরো দেশের ভালোবাসা পেয়েছেন এমন নেতা হয়তো খুব কম আছে। কারণ হাদিরা যুগে যুগে একবার আসেন। হাদিকে পূর্বে তেমন কেউ না চিনলেও 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর তিনি আলোচনায় আসেন। আন্দোলনের সক্রিয় ভূমিকার কারণে শরীফ ওসমান হাদি ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে আন্দোলনের সময় উত্তপ্ত রামপুর এলাকায় অবস্থান করে রাজপথে সোচ্চার ছিলেন তিনি। অভ্যুত্থানের সবচেয়ে সংকটময় ও উত্তাল দিনগুলোতে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে তিনি রাজপথে নির্ঘুম রাত কাটিয়েছেন। আর এখন সেই স্ত্রী কিংবা সন্তান পথ চেয়ে থাকবে হাদির জন্য। হাদি শুধু একজন নেতা নন, তিনি একজন জননেতা। তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর। তার আগে হাদি ছিলেন ইংরেজি শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে সাইফোর্স কোচিং সেন্টারে শিক্ষকতা করিয়াছেন। তার দিক নির্দেশনায় ইংরেজি শিখে অসংখ্য শিক্ষার্থী বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন। তারাও আজ শোকাভিভূত তাদের প্রিয় শিক্ষকের প্রয়াণে। হাদির পৈতৃক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ও ইমাম। এমন একটি পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠা হাদি সবসময় বলতেন, সত্য বলার সাহস তিনি তার বাবার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ছোট থেকে মেধাবী হাদি স্কুল জীবনেই লেখালেখির জন্য একাধিক জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তিনি পড়াশোনা করেছেন নেসারাবাদ কামিল মাদ্রাসায়। এরপর হাদি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মাদ্রাসার ছাত্র হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নানা ত্যাগের শিকার হতে হয়েছিল। নিপীড়ন সহ্য করার পাশাপাশি তাকে বারবার শিবির বা হেফাজত তকমাও সইতে হয়েছে সে সময়। 2024 সালে এসে তিনি জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েন। পরিচিত হন একজন সম্মুখ সারির নেতা হিসেবে। এরপর 2024-এর গণ অভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই ওসমান হাদি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য একটি শোষণমুক্ত সমাজ করা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামকে আরও জোরদার করা। দল করার পর থেকে পেয়েছেন প্রশংসা। তার আগ্রাসী কথাবার্তা ও কঠোর সমালোচনা অনেকের অপছন্দ ছিল, তবুও মানুষের ভালোবাসা পেয়েছেন দেদারসে। মানুষ ভেবেছিল যাক, কেউ একজন তাদের হয়ে কথা বলছে, কিন্তু কে জানতো এই কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হবে এভাবে। তার সাহসিকতা, জবাবদিহিতা জনপ্রিয় অনেকের কাছে। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল এই তরুণ নেতার। তবে এর আগেই তিনি চলে গিয়েছেন ওপারে। বাংলাদেশের এক নক্ষত্রের পতন হয়েছে অকালে, তবুও হাদি থাকবেন মানুষের হৃদয়ে।